হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী আমার ওয়াফাত তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। আল্লাহর রাসূল বলেছে হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব। ইস্তিগফারুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসেছে, মনটাকে ভালো করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে আল্লাহ, আল্লাহর রাসূল। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই প্রেম, এই মুহাব্বত, এই ভালোবাসা তৈরি করেন, ওটাই হলো মানা। দাবি কিন্তু সবাই করে, দাবি সবাই করে। গতকাল শুক্রবার ছিল, মসজিদে মুসল্লি জায়গা হলো, এত মুসল্লি হয়েছে, অনেক মসজিদে মুসল্লি চাপে বাইরে মুসাল্লা বিছিয়ে, বাইরে নামাজ পাটি বিছিয়ে, চট বিছিয়ে নামাজ হয়। কথা বলে না, লোকে লোকারণ্য মসজিদে। সবই কি পরিচিত মুসল্লি? সবই যদি পরিচিত নামাজি হতো, সমাজ এত নোংরামি গুলি বাড়ছে কি করে? না না, সব পরিচিত মুসল্লি মানবে। মানার মুসলমান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হাবিব হাবিবি বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তেবা করে। হাবিব, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মেনে চলে, যেন আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে। ইহতুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মুহাব্বত হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যে নবীর শানে আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফে, মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, যে আমার হাবিবকে মেনে চললো, সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। নবীর মানা, নবীর ভালোবাসা, নবীর প্রেম আল্লাহর রাসূলের সাহাবারা করেছেন। আল্লাহ নবী সাহাবারা, ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি, সাহাবাদের সম্মান আল্লাহ ওজন্যই এত আলা করেছে। যে সাহাবাদের শান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমান প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কি বলা লাগে? আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার ন্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? সাহাবাদের মুহাব্বত, প্রেম কাকে বলে? মানার মতো মেনেছে আমার রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী, নবী পাকের নিজের প্রভূত ভয়। মুফতি সাহেব আলোচনা করছেন আমার আগে বদরের যুদ্ধ, আল্লাহ রাসূলের নিজের প্রভূত ভয়। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের প্রভূত ভয়। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে।
ওনার আম্মা জান ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে মনে চলে গেলেন। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ধীরে ধীরে গেলেন। আল্লাহ নবীর কাছে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি খবর দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। তোরে বলুন সুবহান, আর একটু তোরে বলুন সুবহান। যাও আমার হাবিবকে বলো, হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমাদের নবী আল্লাহ পাক বলেছেন আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বল, ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে, আল্লাহ নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মা হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে হযরত ইব্রাহিম ইন্তেকাল হবার পরে মক্কার কাফেররা আমাদের নবীকে নিবংশ বলতো। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল হবার পরে আমাদের নবীকে মক্কার কাফেররা নিবংশ বলতো। আস্তাগফিরুল্লাহ বললেন। মক্কাররা পড়তা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে আট করে বা নিবংশ বলতো। মাকতুল নাসাল, নাসাল লেশ কাটা বলা হতো। তার নাসাল বন্ধ, কেন তার ছেলে নাই। নবীর যখন আওলাদ একটা একটা করে আল্লাহ ডেকে দিলেন ছেলেগুলোকে, নবীকে মক্কার কাফেররা নিবংশ বলতো। আহা আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। যে নবীকে শব্দ দ্বারা দুঃখ, ওটা আল্লাহ দ্বারা পছন্দ হয় না। নবীকে নিবংশ বললে পছন্দ হবে। কথা বলে না একটু। হ্যাঁ আমাদের সমাজে নবীকে গাল দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজে নবীকে গাল দেয়, এরা বলে নবীরা ভিখারির বাচ্চা, আল্লাহ বলে নবীকে সিরাজাম মুনীর। জোরে বলো। এরা বলে নবীকে ভিখারির বাচ্চা, আল্লাহ নবীকে বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা নবীকে ভিখারির বাচ্চা বলে গাল দেয়, আল্লাহ আমার নবীর আলা দরজা দিয়ে বলে জোরে বলো সুবহানাল্লাহ। এরা নবীকে গাল দেয় ভিখারির বাচ্চা বলে, আল্লাহ নবীর দরজা আলা করে বলে
নবী চাদর জড়িয়ে ঘুরেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা নবীর শান ছোট করছো, খোদ যিনি নবীকে সৃষ্টি করেছে তিনি নবীর দরজাকে আলা করছে, জোরে বলে, জোরে বলা যাবে না। নবীকে কষ্ট দিল মাকতুউন নাসাল, নিবংশ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, নবী পাক সাহাবাদের নিয়ে বয়ান করতেন, সাহাবারা যখন নবী পাকের রসটা বুঝতে পারতেন না, মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফিরেন, এটা আমাদের দিকে তাকান। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। এই আয়াতের শানে নজুল একটু দেখবেন, কেন আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করলেন। যেন উলামা হযরত আছে সবাবে আয়াতে নজুলের উপর কিছু কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন, যিনি জীবনে আমাদের নবীকে ৭৭ বার দেখেছেন। জোরে বললেন না। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবীকে ৭৭ বার দিদার, জোরে বলে, তার থেকে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখেছেন। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না। বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার আমাদের নবীকে চামড়ার চোখে দেখেছেন, জিন্দা জীবিত অবস্থায়। জোরে বলবেন কে? ইমাম জালালউদ্দিন, যিনি মাত্র 40 দিনে কুরআন শরীফের 15 বার তাফসীরটা করেছেন, 40 দিনে। জানা উলামা হযরত এখানে আছেন, বসিরা সিটিন্ডা মিনা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছেন, তাফসীরে জালালাইন, শিক্ষকের নাম হলো ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর করা শুরু করেছিলেন 15 পারা থেকে, শেষেরটা উনি করেছিলেন। শিক্ষক ইন্তেকাল হবার পরে শিক্ষকের এই খিদমত উনি সমাপ্তি দিয়েছিলেন, এই প্রথম থেকে 14 পারা শেষ পর্যন্ত করেছেন। ইমাম আপনার প্রথম থেকে 15 পারা পর্যন্ত উনি করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 40 দিনে 15 পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। উনি কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমুল কুরআন বলে, সাবাবে আয়াতে নুজুল উপর কিতাব লিখেছেন। ওই কিতাবে দেখবেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। কি জন্য আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন? সাহাবাদের নবী ওয়াজ করতেন, মাঝে মাঝে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে তাকা। আর রে আইন নুন, এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। রাখাল কাকে বোঝাতো? আমার আলোচনা করতে অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? একটু রেসপন্সিভ ওয়াজ করতে ভালো লাগে, একটু আওয়াজ আসলে ওয়াজ করতে মনটা খুশি হয় একটুখানি। আমি আশাতে আপনারা বেজার হলেন, কষ্ট পেলে, তাহলে কাকে বোঝাতো? রাখাল। এখানে একটা কথা, আল্লাহ পাকের এমন একজন নবী নাই, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যেই নবীটা ছাগল চড়ায় না, যেই নবীটা বলে কি ছাগল চড়ায় না। সেই দিক থেকে দেখলে নবীরা রাখাল। কথা বলেন একটু, হ্যাঁ কোদা, সেই দিক থেকে দেখলে নবীরা কি বলে? বলা যাবে, কথা বলছেন না, বলা যাবে। মুমিন বলতে পারবে, মুমিনের বাইরে কে কি আছে কে বলবো ওটা বলতে পারছে না। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, নবীদের নামের সাথে রাখাল শব্দ সে বলতে পারবে না। কথা বলেন, যে মুমিন যাররা পরিমাণ ঈমান করে আছে, নবীদের নামের সাথে রাখাল সে জড়াতে পারবে না। এই নবীরা রাখাল, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সাহাবারা নবীকে ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। আল্লাহ আয়াত দিয়ে নবীকে ডাকেন নবী রাখাল, ইহুদিরা রাখালকে বলতো, নবীকে বলতো না। তারপর আল্লাহ আয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা আর রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে।
নবীকে কাফেররা রাখাল বলেন, আর সাহাবারা নাউজুবিল্লাহ নবীকে রাখাল বলেন, বলতো রাইনা, হুজুর একটু তাকা। আর ওই শব্দটা ইহুদিরা ডাকতো রাখাল। আল্লাহ পাক বলেন লা তাকুলু রাইনা, খবরদার রাখাল বলো না। তা বলেন আল্লাহ বলেন রাইনা বলে ডাকবেই না। আল্লাহ পাক শেখাচ্ছেন ওকুলু উনজুরু, ওকুলু উনজুরু, তোমরা আমার বন্ধুকে বের গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে ফেরেন। জোরে বলো ওসমাউ, জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সাহাবারা নবীকে ডেকেছে আমাদের দিকে ফেরেন, ইহুদিরা কাফেররা কাফেরকে রাখালদের ডাকতো রাইনা। তারপরও আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সব নবীরা বকরি চড়িয়েছে, তারপরও আপনি রাখাল বলতে পারবেন? নবীদের দিয়ে কথা বলতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। সাহাবাদের নিয়ে কথা বলার আগে রাসূলুল্লাহ জবানের লাগাম লাগান, আল্লাহ ওয়াল্লাহি আসহাবি। সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের মনে যা আসে তাই বলো না, বলার আগে আল্লাহকে ভয় করে বলবে ওনারা আমার সাহাবা। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দিও না। এখন নবীদের গাল দিয়ে আছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মুফতি সাহেব আগে বললেন আমার আগে কি বললে? আদম সন্তানের কাজ হলো ভুল করে অন্যায় স্বীকার করে নেওয়া। শয়তানের ভক্তদের কাজ কি? ভুল করে ভুলের উপর দলিল দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আদম সন্তানের কাজ ভুল হয়ে তওবা ইস্তিগফার, আর শয়তানের কাজ কি? বলে ভুল করে আবার গলাবাজি করে দলিল এভিডেন্স নিয়ে আসা। এটা আদম সন্তানের কাজ না, এটা হলো শয়তানের ভক্তদের কাজ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক আমার নবীর আওলাদিন হযরত ইব্রাহিম যখন চলে গেল, কাফেররা নবীকে নিবংশ করেছে। আল্লাহ তার পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিলেন, সবথেকে ছোট সূরা কোরআন শরীফের 3টা আয়াত বিশিষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আগে আমাদের নবীকে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। যে আবে কাউসারে পানি নবী নিজে হাতে করে আমাদের করে পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? এখানে আমাকে লিখে পাঠিয়ে দেয় গজলটা বলবেন, এই গজলের মধ্যেই নবী যে আমাদের আবে কাউসারে পানি পান করাবেন সেটাও এসেছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, এক দিন हम भी मदीने जाएंगे। বলুন না ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এক দিন हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी लगी बस उम्मीद पर, जी लगी बस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी,
हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, जोरे बोला गেল না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলা গেল না। चेहरा दिखाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में बिगड़ी बनाने आएंगे। मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली